مولاي صل وسلم دائما أبدا على حبيب আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজকেও আমাদের প্রোগ্রামকে আমরা তিনটি সেগমেন্টে সুসজ্জিত করেছি। তার প্রথমটি হচ্ছে সাধারণ বিষয়, দ্বিতীয়টি হচ্ছে তাসাউফ বিষয় এবং সর্বশেষ সুফি আলোচনা। তো আজকের সাধারণ বিষয়ে আমরা যে বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি আর তা হচ্ছে ইসলামের আলোকে মুসলমানদের চরিত্র গঠন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সুন্দর করে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে হাবিব, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী করে পৃথিবীতে প্রেরণ করেছি, আপনি মহান চরিত্রের অধিকারী। আর সেই আয়াতের আলোকেই আজকে আমাদের স্টুডিওতে আপনাদের মনের কোণে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের প্রাক্তন সভাপতি এবং সেই সাথে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাতু। স্যার, আমি আপনার কাছে আজকের এই বিষয়ের পরিপ্রেক্ষিতে জানতে চাইব তা হচ্ছে চরিত্র এই জিনিসটি কোন কোন দিক থেকে আমরা গঠন করতে পারি। একটা মানুষের চরিত্রের যদি হিসাব করতে যাই, বলতে চাই যে সে একজন ভালো চরিত্রবান লোক, তাহলে তার জীবনের কোন কোন দিকগুলোকে সুসংগঠিত করা উচিত? আমরা অনেক সময় চরিত্র বলতে এতটুকুন বুঝি, যেমন আমরা বলি লোকটা চরিত্রবান, লোকটা সৎ। লোকটা চরিত্রহীন, তার মানে তার চরিত্র নাই। এবং সেই ক্ষেত্রে আহ, এখানে কোন কারণে লোকটা চরিত্রবান, ওখানে কতগুলো কোয়ালিটি সংযুক্ত থাকলে লোকটাকে চরিত্রবান বলা হবে, আর কোন কোয়ালিটিগুলো না থাকলে লোকটা চরিত্রহীন হবে, এই বিষয়গুলো আমরা সিরিয়াসলি কখনো ভেবে দেখি না। তো জেনা ভেবেচারে লিপ্ত হলো, অনেক সময় মোটা দাগে আমরা বলি এ লোকটা চরিত্রহীন, লোকটা খুব ভালো। তো এইভাবে বললে একটা মোটামুটি ধারণা পাওয়া যায়, কিন্তু প্রকৃত ধারণাটা পাওয়া যায় না। তো প্রকৃত ধারণা পাওয়ার জন্য আমরা বিষয়গুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো মানুষের জীবনে এপিঠ এবং ওপিঠ, আমরা বলি মুদ্রার এপিঠ ওপিঠ, ওটা মেলাতে গিয়ে আবার অনেকে অনেক উল্টাপাল্টাও বলে ফেলে, আমি সেই দিকে যাব না। তো এই যে একটা দিক হলো ভালো দিক, আরেকটা দিক হলো মন্দ দিক, মেরিটস ডিমেরিটস। তো মেরিটসের ভেতরে মানুষের অনেকগুলো দিক থাকবে, যেমন তার বিনয়, ভদ্রতা, শিষ্টাচার, সততা, তার কল্যাণকামিতা, তার এই যে ভালো ভালো কোয়ালিটিগুলো। একটা মানুষের জীবনে ভালো ভালো কোয়ালিটি যা হতে পারে সবগুলো মিলে সমন্বিতভাবে তার যে একটা কোয়ালিটি দাঁড় করানো হলো, ওটাই হলো তার চরিত্র, সচ্চরিত্র যেটা চরিত্র। আর পাশাপাশি ডিমেরিটস, তার জীবনে অনেকগুলো খারাপ দিক থাকতে পারে, কম থাকতে পারে, বেশি থাকতে পারে। ওই খারাপ দিকগুলো টোটাল সমন্বিত করে যে একটা পয়েন্টে এসে দাঁড় করলো, এটা হলো ডিমেরিটস, এবং এটাই হলো তার চরিত্রহীনতা, অসৎ চরিত্র। তার মানে সচ্চরিত্র, অসৎ চরিত্র, এভাবে আমরা একটা লোককে মূল্যায়ন করব। সুতরাং এই নিরিখে যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা দেখব যে সচ্চরিত্রের সমন্বয়, সবগুলো কোয়ালিটির সমন্বয় কার ভেতরে সংঘটিত হয়েছিল। আর সবচেয়ে খারাপ কোয়ালিটিগুলো এমন লোকে আছে যার ভেতরে ওই খারাপ কোয়ালিটিগুলো সংঘটিত হয়েছিল। ভালো কোয়ালিটিগুলো যার ভেতরে ছিল আমরা ওখান থেকে সেটা অনুসরণ করব, আর খারাপগুলো যার ভেতরে ছিল আমরা ওটা দেখে দেখে বর্জন করব। তখন আমরা নিজেরাও চরিত্রবান হিসেবে পরিচয় লাভ করব। এটা হলো মূল কথা। এখন সব কিছুর মূলে মডেল, রোল মডেল, বেস্ট মডেল, উসওয়াতুন হাসানা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে তাকে লা আলা সার্টিফিকেট দিচ্ছেন। খুলুকিন আজিম, সুমহান চরিত্রের অধিকারী হিসেবে আল্লাহ নিজে তাকে ঘোষণা করলেন।
তার মানে কি? সুমহান চরিত্র বলতে চরিত্রটা কোন লেভেলের, আমরা যদি ওটা একটু দেখি। যেমন কোরআন কারিমের শব্দগুলো ব্যবহার করা হলো আলা, লা আলা। তাহলে আলা, আলা মানে হলো মর্যাদার দিক থেকে সবার উপরে, সমুন্নত। তার মানে কোয়ালিটি সম্পন্ন, অনেক উপরের লোক। আমরা ওই অর্থে যেমন আমরা বলি আলা হজরত, তার মানে আলা হজরতের কোয়ালিটিগুলো অনেক বেশি বড়, এজন্য তিনি আলা হজরত। তাহলে চরিত্রের দিক থেকেও সর্বোত্তম নমুনাটা তালাশ করলে আমরা পাবো নবীজির জীবনে। তাহলে এটা কেমন? নবীজি নিজে বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই যে দুটো কথা, দুটো লাইনের সমন্বয়। ইন্নামা বুইসতু মুআল্লিমান, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশ্ব মানবতার জন্য সুমহান উস্তাদ হিসেবে, শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। আর এই যে সুমহান উস্তাদ হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করলেন, আমি কি উস্তাদি করব, কি শেখাবো আমার ছাত্রদেরকে উস্তাদ হয়ে? সেই ক্ষেত্রে তিনি নিজেই বললেন, ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চারিত্রিক গুণাবলীকে পরিপূর্ণতা দানের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষক হিসেবে, ওস্তাদ হিসেবে প্রেরণ করেছেন। তার মানে আমার কাজটা হলো উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের শিক্ষা দেওয়া। তার মানে চরিত্রের ভিতরে কিছু ঘাটতি থাকবে, ওই ঘাটতি রাখা চলবে না। ওটাকে কিভাবে পরিপূর্ণ চরিত্র মাধুর্য একটা লোক অর্জন করতে পারে, ওই শিক্ষাটাই পৃথিবীর মানুষকে আমি দেব। এজন্যই আল্লাহ তাআলা আমাকে সুমহান উস্তাদ হিসেবে প্রেরণ করেছেন। তাহলে এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পৃথিবীতে চরিত্রের পরিপূর্ণতা শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আগমন করেছেন। তার মানে রেসালাতের মূল উদ্দেশ্যটাই হলো, দাবিটাই হলো মানুষকে পরিপূর্ণ চরিত্রবান করে গড়ে তোলা। এজন্যই হাদিস শরীফে আসছে, যে যত বেশি চরিত্রবান সে তত বেশি উন্নত মুমিন। আমি আপনার কাছে এ পর্যায়ে জানতে চাইবো যে বর্তমানে যেই অবস্থা দেখা যাচ্ছে, পেপার পত্রিকা খুললে কিংবা বিভিন্ন মাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি মুহুর্মুহুভাবে যে ধর্ষণের পরিমাণ বেড়ে গিয়েছে, খুনের পরিমাণ বেড়ে গিয়েছে, লুটতরাজের পরিমাণ বেড়ে গিয়েছে, অন্যের সম্পদ কুক্ষিগত করা, তারপরে দুর্নীতি বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, মানে মানুষের চরিত্র এতটুকু পরিমাণ অধপতনে নেমে এসেছে যে কখনো কখনো আমাদের মনে হয় যে আইয়ামে জাহিলিয়াতকেও হার মানাবে বর্তমান সময়ের মানুষদের যে চারিত্রিক অবক্ষয়, অধপতন, এগুলো। তো এগুলো থেকে বের হয়ে আসার টনিক কি? আপনি যদি বিশেষ করে বিদায় হজের যে ভাষণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, ওখানে তিনি সিরিয়ালি টনিকগুলোকে সেট করে দিয়েছেন। নবীজি তো স্পষ্ট সেখানেও বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। আমি তোমাদের জন্য রেখে গেলাম দুটো মহামূল্যবান জিনিস, যতদিন পর্যন্ত তোমরা এগুলো আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা গুমরাহিতে নিমজ্জিত হবে না, সঠিক পথের উপর কায়েম থাকবে। ওই দুটো জিনিস কি, গুরুত্বপূর্ণ জিনিস কি? কিতাব আল্লাহ ও সুন্নাতে রাসূলি। একটা হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অন্যটা নবীজির সুন্নাহ, আদর্শ। এখন যারা বলতে চান যে এই জন্যই কোরআন হাদিস যথেষ্ট, কোরআন হাদিস যথেষ্ট না, কোরআন এবং সুন্নাহ যথেষ্ট। তো কোরআন সুন্নাহ যথেষ্ট হলে আবার পীর সাহেবের কাছে যাওয়ার দরকার কি? এই যে একটা কঠিন প্রশ্ন, ওই জন্যই আমি এই কথাগুলো আগে আলোচনা করে নিলাম। আমরা এই টনিকটা পাবো কোথায় গেলে? যারা আল্লাহর প্রিয় বান্দা, প্রকৃত মানুষ, যারা ভালোভাবে নবীজিকে, নবীজির ওই বড় বড় কোয়ালিটিগুলোকে ধারণ করে আল্লাহর ওলি হিসেবে পরিচয় পেয়েছেন, তাদের সোহবতে সান্নিধ্যে গেলেই আমরা ওই জটিল অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে নিজেদেরকে এই পথে আনতে পারি। আমরা উত্তর পেয়ে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে চলে যাচ্ছি, আর সেটি হচ্ছে তাসাউফ। مولاي صل وسلم دائما। তাসাউফ বিষয়ক এই আলোচনার ভিতরে আজকে যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ইখলাস এবং রিয়া।
দুটি হচ্ছে একটি অপরটির ঘোর শত্রু, সম্পূর্ণ দুই মেরুতে অবস্থান করছে, একটি থাকলে আরেকটি থাকে না, আরেকটি থাকলে একটি থাকে না। তো এই তাসাউফের ময়দানে মোহতারাম, এই দুটো জিনিস ইখলাস এবং রিয়া, এই দুটো জিনিসকে যারা তাসাউফ শিক্ষা দিয়ে থাকেন তারা কতটুকু গুরুত্ব দিয়ে থাকেন? مولاي صل وسلم دائما ইখলাস এবং আরেকটা হলো রিয়া, দুটো শব্দ আগে বুঝতে হবে। ইখলাসটা কি, রিয়াটা কি? ইখলাসটাকে বুঝতে হলে নির্মল পবিত্র অন্তর নিয়ে একেবারে খুলুসিয়াত, যেটা অর্থাৎ যেটা একেবারে পিওরলি নিজের পবিত্র সত্তার সাথে খাস যে কোয়ালিটিগুলো, যেগুলো ধারণ করলে মানুষ আর আল্লাহ, তার হাবিব এবং ইসলামের যে মৌলিক দিক নির্দেশনাগুলো, ওইগুলোর বাহিরে গিয়ে অন্য কোনো কিছুর দ্বারস্থ হবে না, বরং এইগুলোকে এমনভাবে ধারণ করবে যাতে করে তারা একজন আল্লাহর প্রিয় বান্দা, খালেস বান্দায় রূপান্তরিত হতে পারে। আগে নিজেকে ওই কোয়ালিটিটা অর্জন করতে হবে। ওই ক্ষেত্রে তিনটা কোয়ালিটি ধারণ করা, বোঝা প্রথম প্রয়োজন। একটা হলো তৌহিদ, ওয়াহদানিয়াত, আরেকটা হলো রেসালাত, আরেকটা হলো আখেরাত, পরকাল। তৌহিদ, রেসালাত, আখেরাত। তৌহিদের ক্ষেত্রে আমরা সূরা ইখলাসের ভেতরে চমৎকার দিক নির্দেশনা পাই। আমরা যদি একটু দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ, বলুন, সকলকে জানিয়ে দিন, তিনি তো সেই আল্লাহ যিনি এক এবং একক, তিনি শুধু ওয়াহেদ নন, তিনি আহাদ, একক। লাম ইয়ালিদ, আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, অভাব মুক্ত। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম নেননি, তিনি জন্ম দেননি। তার মানে তিনি মানবীয় এই কোয়ালিটি থেকে, এই থেকে পরিপূর্ণভাবে মুক্ত, এবং তিনি একক সত্তা, আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য অন্য আর কোনো সত্তা নেই। তার মানে এই যে ওয়াহদানিয়াতের, তাওহীদের চূড়ান্ত কথাটা আমরা এর ভিতরে পাই, ইখলাস। এজন্য এই সূরাটার নামই হলো সূরাতুল ইখলাস। তো এই কোয়ালিটিটা ধারণ করলে আমরা একটা দিক পাবো। দ্বিতীয় হলো রেসালাত। রেসালাত মানে রাসূলদের যে অ্যাক্টিভিটিস, বিশেষ করে আমাদের শ্রেষ্ঠতম রসুল রহমতুল্লিল আলমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো, সেইগুলো যদি আমরা ধারণ করতে পারি। 3 নম্বর, পরকাল। পরকালের প্রতি আস্থা বিশ্বাস যদি না থাকে, তখন কিন্তু মানুষ তাওহীদ এবং রিসালাতকে ধারণ করতে যাবে না, ওটা অতটুকুন গুরুত্ব পাবে না। পরকালটা যখন মানুষের ভিতরে কঠিনভাবে, শক্তভাবে ধারণ করে যে মৃত্যুর পরে এই জীবনটাই শেষ না, অনন্তকালব্যাপী আরেকটা জীবন আমাদের জন্য অপেক্ষা করছে, আইদার জান্নাত ওর জাহান্নাম। আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? নিশ্চয়ই আমরা জান্নাত চাই। আর জান্নাত চাইতে হলেই তখন তাওহীদ এবং রিসালাতকে শক্তভাবে বুঝে শুনে ধারণ করতে হবে। এই 3টা কোয়ালিটি যারা অর্জন করতে পারবেন বুঝে শুনে, তারা হবেন আল্লাহর প্রিয় বান্দা, আউলিয়ায়ে কেরাম, এবং তাদের সোহবতে গেলে তারাই এদেরকে, অন্য আমজনতা যারা, তাদেরকে এই কোয়ালিটিগুলো বোঝানোর ক্ষমতা রাখেন, ধারণ করিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এবং এইভাবে যদি লেনদেনটা হয়, তারা যদি পূর্ণ আনুগত্য বহাল রেখে তাদের সোহবতে থাকেন, এবং তারা যখন ওই আনুগত্যের কারণে তাকে খুব কাছের মনে করে, তাকে আদর করে, ভালোবাসা দিয়ে, তাকে কাছে টেনে নিয়ে, বেটা তুমি অন্যায় করেছো, তাতে কি হয়েছে, আসো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক তৈরি করো, আমি যা বলি সেগুলো শোনো কোরআন ও সুন্নাহর আলোকে, তাহলে তুমিও আল্লাহর প্রিয় বান্দায়, নবীজির প্রিয় উম্মতে পরিণত হতে পারবে। এইভাবে কোয়ালিটিগুলোকে তার সামনে উপস্থাপন করে, তাকে আদর করে কাছে নিয়ে এসে যদি ওই শিক্ষাটা দেওয়া যায়, তাহলে ইখলাস, যিনি ইখলাসের শিক্ষাটা দিলেন, আগে তিনি অর্জন করলেন, এবং তিনি তাকে কাছে টেনে এনে ভালোবাসার মাধ্যমে ওই ইখলাসের শিক্ষাটা দিলেন। তিনিও ভালোবাসার কারণে, আন্তরিকতার কারণে, আনুগত্যের কারণে ওটা অর্জন করবেন, ধারণ করবেন, এবং উভয়ের মধ্যে যে সম্পর্কটা হবে, ওই সম্পর্কটা হবে একেবারে পিওর, খালেস, মুখলিস, ইখলাস।
এখলাসের একটা নজির আমরা এদের ভিতরে প্রত্যক্ষ করব। আর এর বিপরীতে যে রিয়াটা এখলাসকে ধারণ করতে হলে শতভাগ রিয়া থেকে মুক্ত থাকতে হবে। রিয়াটা কি? রিয়াটা হলো ওই অহংকার, ওই লোক দেখানো অহংকারমূলক ইবাদত। এটা কেমন? যেমন আমরা অনেকে এই, হজ করতে যাই, তারপরে দেশে ফিরে আসার পরে কোনো অনুষ্ঠানে গেলে হয়তো তাকে ইনভাইট করলাম বিশেষ অতিথি হিসেবে, উনি তখন প্রথমেই বলবেন আমার নামের আগে আলহাজ লিখো নাই কেন, হাজি লিখো নাই কেন? তার মানে কি দাঁড়ালো? আবার পুরান ঢাকায় একটা কথা প্রচলিত আছে, একবার হজ করলে হাজি আর একাধিকবার হলে আলহাজ। যেমন কত হাজি আছে, সংসদ সদস্য হয়েছিল, এদেরকে হাজি না লিখলে, আলহাজ না লিখলে বরং পাবলিককে হুমকি ধমকি দিয়ে লিখবি না কেন, বলবি না কেন, হজ করছি না। আমার হজটা তাহলে লোক দেখানো আবাদত হলো। তো আমি যে নামাজ পড়ি, আমার নামের আগে দিয়ে নামাজি শব্দটা আমি লিখছি না কেন? এই প্রশ্নগুলো আসবে। সুতরাং ওই শব্দগুলো লেখার ব্যাপার না, হাজি সাহেবটা এটা হলো লোক দেখানো এবাদতের একটা পরিচয়। এই ধরনের রিয়াগুলো মানুষের এবাদতগুলোকে, ভালো কোয়ালিটিগুলোকে, ওই এখলাসগুলোকে একেবারে খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে, এবং এই মানুষটা পুরোপুরি জাহান্নামের উপযোগী হয়ে যায়। অতএব এখলাসকে ধারণ করতে হবে, সর্বোপরি রিয়া থেকে মুক্ত থাকতে হবে, তাহলে ভালো মানুষ হওয়া সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের বিশেষ এবং তৃতীয় সেগমেন্ট অর্থাৎ সুফি পরিচিতিতে আমরা চলে যাচ্ছি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আজকে যেই সুফিকে নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, তিনি অত্যন্ত বুজুর্গ এবং সুপরিচিত ব্যক্তি, যিনি সুফি অঙ্গনে তার যে অবদান সেটি হচ্ছে অনস্বীকার্য। তা হচ্ছে হজরতে আব্দুল করিম আল জিলি রহমতুল্লাহ আলাই। মোহতারাম, আজকে আপনার কাছ থেকে আব্দুল করিম আল জিলি রহমতুল্লাহ আলাই তার সম্পর্কে জানতে চাইব। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। ওনার নামের সাথে বোধহয় সৈয়দ শব্দটাও আছে। জি, হ্যাঁ, হজরত সৈয়দ আব্দুল করিম জিলি আল জিলি রহিমাহুল্লাহ। তো সৈয়দ শব্দটাকে আমি বিশেষভাবে উল্লেখ করলাম কেন? সৈয়দ শব্দটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং সেই সুযোগে এটার অপব্যবহারও আমাদের সমাজে এত বেশি হয়, যেটার নিরসন করা খুব জরুরি। এজন্য আমি কিছু কথা আগেই বলে নিই। দেখুন, আপনি দেখবেন আমাদের বিশেষ করে এই যে পীর মুরিদি ঘরানা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে আমাদের পীর সাহেবদের বড় বড় দরবারগুলোতে অনেকের নামের সাথেই সৈয়দ আছে, অনেকের নামের আগে পরে বলা হয় আওলাদে রসুল। যিনি অরিজিনাল সৈয়দ তার নামের আগে সৈয়দ থাকবে, এটা স্বাভাবিক, এটা দোষের কিছু না, থাকাই উচিত। আর যিনি সৈয়দ না, তার নামের আগে সৈয়দ থাকলে এটা কি দূষণীয় না? আপনার কি মনে হয়? অবশ্যই দূষণীয়। এরকম ভুয়া সৈয়দের সন্ধান আমি ব্যক্তিগতভাবে অনেক পেয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একটা হাদিসও আছে, যে আমার বংশধারায় নয় অথচ সে দাবি করলো, সে জাহান্নামে যাবে। অফকোর্স, রাসূলুল্লাহ বলেছেন আমার বংশের সম্পর্কটা আমার বংশের অন্তর্ভুক্ত না হয়ে, সৈয়দ না হয়েও যদি লাগায়, অনুসরণ করে, তাহলে তো সে জাহান্নামী। তো আপনি জেনে শুনে এই হাদিসটা নিজেকে যদি জাহান্নামী মনে করেন, তাহলে সৈয়দ লাগানো অব্যাহত রাখেন। আর যদি মনে করেন আমি অন্যায় করছি, তাহলে আজকে থেকে সৈয়দটা বাদ দিয়ে দেন। এখন তিনি বাদ দিলেন কি দিলেন না, ওটা আমার প্রশ্ন না। আমি বলছি যে আমাদের সমাজে এই ধরনের বিভ্রান্তিটা কিন্তু আছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিন এবং ওইভাবে পথ চলার তৌফিক দিন, আমিন। এখন এতগুলো কথা কেন বললাম? এই যে সৈয়দ আব্দুল করিম আল জিলি, তিনি সত্যিকার অর্থেই সৈয়দ ছিলেন এবং অনেকেই এটাকে আমাদের হজরত আব্দুল কাদের জিলানি আল গিলানি রহিমাহুল্লাহ, তার সাথে তার যে বংশ পরম্পরা, এটার মিল আমি বিভিন্ন বর্ণনায় খুঁজে পেয়েছি। তো যেহেতু তিনি সৈয়দ ছিলেন আব্দুল কাদের জিলানি, তিনি আল হাসানি আল হুসাইনি, হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে দুই দিক থেকেই তিনি সৈয়দ, অর্থাৎ
পিতৃসূত্রে মাতৃসূত্রে। তো সেই সৈয়দ আব্দুল কাদের জিলানী, সে সৈয়দ আব্দুল করিম আল জিলি। তো আল জিলিকে অনেকে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে অনেকে বলেছেন আল জিলানী আল গিলানি, তার মানে তার জন্মটা জিলানে বা গিলানে। কিন্তু আমরা গবেষণায় যেটা দেখেছি, তার জন্মস্থানটা আসলে জিলানে গিলানে ছিল না, এজন্য তাকে বলা হয় জিলি, আল জিলি। তো তার সাথে আব্দুল কাদের জিলানির একটা সম্পর্ক আমি এটা জ্ঞাতার্থে, সবার জ্ঞাতার্থে বললাম এজন্য যে সৈয়দের একটা আলাদা গুরুত্ব আছে। আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর প্রিয়ভাজন ব্যক্তিত্ব, আউলিয়ায়ে কেরাম, তাদের সাথে যদি আবার তারা হন মানে সৈয়দ, তাহলে ওখানে সোনায় সোহাগা। এবং তাদের কথার যে তাসে, তাদের যে ভদ্রতা, বিনয়, নম্রতা, তাদের দাওয়াতের যে একটা কোয়ালিটি, দাঈ ইলাল্লাহর যে বৈশিষ্ট্যগুলো তাদের ভিতরে থাকে। একজন সৈয়দ কখনো কঠোর হন না, একজন সৈয়দ কখনো খারাপ স্বভাবের হন না। সুতরাং ওই কোয়ালিটিগুলো তাদের ভিতরে ছিল। আব্দুল করিম জিলি রহিমাহুল্লাহ তার ভিতরে ছিল বিধায় তিনি যখন মানুষকে দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বান করতেন, দাওয়াত দিতেন, লোকজন তখন ওই সৈয়দ আব্দুল করিম জিলির আহ্বানে সহজে সাড়া দিত। আল্লাহওয়ালা ব্যক্তিরা যখন আদর্শিক কারণে নিজেরা কাছে চলে আসেন, নিজেদের ভিতরে বৈরিতা না থাকে, দূরত্ব না থাকে, তখন আম জনতা তাদেরকে সহজে গ্রহণ করে এবং ঐক্যটা খুব মজবুত হয়, ভিত্তিটা মজবুত হয়। এবং এই কোয়ালিটিগুলো সত্যিকার অর্থে আব্দুল করিম আল জিলি রাহিমাহুল্লাহর ভিতরে ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা যেই 3টি সেগমেন্টে 3টি বিষয়ের উপর আমরা জানতে পারলাম এবং মোহতারাম ডাক্তার আতাউর রহমান মিয়াজি স্যারের কাছ থেকে শুনতে পারলাম, তা হচ্ছে ইসলামের আলোকে মুসলমানদের চরিত্র গঠন এবং তাসাউফে ইখলাস ও রিয়া এবং আল্লাহ ওলি হযরত শেখ সৈয়দ আব্দুল করিম আল জিলি, তার জীবন চরিত্র সম্পর্কে কিছুটা আমরা ধারণা পেলাম। আসলে চরিত্র হচ্ছে এমন একটি বিষয়, একটা মানুষের জীবনের একটি আয়না। আয়না যেরকম কলুষিত থাকলে তাতে নিজের চেহারাটিকেও অতটা সুন্দর দেখায় না, বরং কলুষময় কিংবা দাগময় দেখায়। ঠিক তেমনিভাবে মানুষের নিজের যে চরিত্র রয়েছে, তার ভিতরে যে গুণাবলী রয়েছে, যেই মানবিকতা দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন, সেই মানবিকতার বিপর্যয় মানেই হচ্ছে চারিত্রিক বিপর্যয়। সেই চারিত্রিক বিপর্যয় যখন কারো ভিতরে ঘটে, তখন সেই ব্যক্তিটি কিন্তু আসলে মানুষের যে মনুষ্যত্ব, সেটির জায়গা থেকে সে সরে যায়। আল্লাহ তাআলা সেই সমস্ত ব্যক্তির ব্যাপারে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যে তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তার থেকেও আরও অধম হয়ে যায় মানুষ। তাহলে আমরা বুঝতে পারি যে মানুষের চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনাতুল মুনাওয়ারাতে যখন ইসলাম প্রচার করলেন, সেখানে সত্যিকারের মুসলমানও ছিল, কাফের মুশরিকও ছিল, মুনাফিকও ছিল, এরা সবাই ছিল। কিন্তু আল্লাহ কবুল করলেন কাদেরকে? যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অন্তরের হৃদয়ে ধারণ করে তার চরিত্রকে নিজের ভিতরে নিতে পেরেছেন, সেই ব্যক্তিরাই কিন্তু আসলে মুহসিনিন, মুখলিসিন নামে পবিত্র কালামুল্লাহ শরীফে তাদেরকে সংবোধনা দেওয়া হয়েছে, সম্ভাষণ করা হয়েছে। তো আজকের এই আলোচনা থেকে আমাদের প্রত্যেকের চরিত্রকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অনুকূলে, তার ন্যায় আমাদেরকে গঠন করা অবশ্যই কর্তব্য। আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আমাদের প্রত্যেককে দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম।